বন্ধুরা, চায়নার এই মেয়েটি বাঁশের বনে গিয়ে সে কচি কচি বাঁশ দেখতে পায় এবং সে একের পর এক বাঁশ সংগ্রহ করতে থাকে। একটার পর একটা কচি বাঁশ সে কেটে নিয়ে তার ঝোড়াতে রাখে। এবার সে এখানেও আর একটি ছোট বাঁশ দেখতে পায়, সেটাকেও কেটে নেয়। কেটে নিয়ে সে তার ঝোড়াতে রেখে দেয়। সে এখানে কিছু মাশরুম দেখতে পায়, সে মাশরুমগুলো তার ঝোড়াতে নিয়ে নেয়। এবার সে সেই ঝোড়া নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে গিয়ে শুকনো মাশরুমগুলোকে আবার শুকনো করতে দেয়, আর কচি বাঁশগুলোকে সে বাড়িতে নিয়ে গিয়ে আবার ছাড়াতে লাগে। এবার সে তার বড় ছুরিটা দিয়ে কচি বাঁশগুলোকে পুরোপুরিভাবে ছাড়িয়ে ফেলে। বাঁশগুলোকে সে তার ছুরি দিয়ে ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে সে সেই বাঁশগুলোকে আবার রোদে শুকনো করতে দেয়। মেয়েটি রান্নার ঘরে গিয়ে আবার বাঁশের গোড়াগুলোকে আবার কাটতে থাকে। সেই কাটা অংশগুলোকে ভেজানোর জন্য একটি মাটির হাঁড়িতে দেয়, দিয়ে মাটির হাঁড়িটা চাপা দিয়ে সে বাগানে যায় কিছু সবজি তোলার জন্য। সেখান থেকে কিছু সে কড়াই সংগ্রহ করে নিয়ে আসে বাড়িতে। নিয়ে এসে কড়াইগুলোকে ভালোভাবে ধুয়ে সে আবার রান্নার ঘরে গিয়ে কিছু কড়াই আবার সে মাটির পাত্রে ভেজানোর জন্য দেয়। তারপর একটি চুলা জ্বালিয়ে তাতে একটি কড়াইয়ে আবার কড়াই সেদ্ধ করতে দেয়। কড়াইগুলো সেদ্ধ হয়ে গেলে সে আবার উঠানে নিয়ে গিয়ে তারেতে শুকোনোর জন্য দেয়। তারপর আবার কিছু কড়াই কেটে নেয়, কেটে নিয়ে গিয়ে আবার গরম জলে আবার সেগুলোকে সেদ্ধ করে বাঁশের গোড়া দিয়ে। তারপর সে আবার বাগানে এসে কিছু লঙ্কা তুলে কিছু লঙ্কা আগুনে পোড়ানোর জন্য দেয়। তারপর এবার সে রান্নার ঘরে গিয়ে একে একে সবজিগুলো কাটতে থাকে। তারপর সেগুলোকে জলে ভিজুত দেয়। এবার কিছু মাংসকে কেটে নেয়। মাংস কাটা হয়ে গেলে সে রান্না করতে থাকে। প্রথমে কড়াইয়ে লঙ্কা, তেল ও বাঁশের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেয়। তারপর মাংস মিশিয়ে দেয়। এবার সে পোড়া লঙ্কাগুলোকে তারপর রান্না হয়ে গেলে সেই রান্নাটা নিয়ে গিয়ে তার বয়স্ক মায়ের জন্য নিয়ে যায়। তারপর মা আর ও দুজনে মিলে খাবারগুলি খেতে থাকে। খাবার খাওয়া হয়ে গেলে পরদিন সকালে সে আবার বেরিয়ে পড়ে খাবার সংগ্রহের জন্য। সে কিছু জলে গেঁড়ি বা গুগলি দেখতে পায়। সে জল থেকে একের পর এক গেঁড়ি হাতে করে তুলতে থাকে। আবার সে অন্য জায়গায় আবার গেঁড়ি দেখতে পায়, সেখান থেকে সে আবার গেঁড়ি সংগ্রহ করতে থাকে। এরপর সে আরেকটা জায়গাতে আরও গেঁড়ি কিছু দেখতে পেয়ে সেই গেঁড়িগুলোকে নিয়ে হাত পা ধুয়ে কচু পাতায় গেঁড়িগুলোকে মুড়ে সে বাড়ির দিকে রওনা দেয়। সে বাড়িতে এসে সেই গেঁড়িগুলিকে একটি পাত্রেতে রেখে দেয় যাতে গেঁড়িগুলো বেঁচে থাকে। এবার সে রান্নাঘর থেকে কিছু শুকনো মাশরুম নিয়ে আসে। মাশরুমগুলোকে আবার জলে ভিজুত দেয় যাতে রান্না করা যায় ভালোভাবে। তারপর সে গেঁড়িগুলিকে একের পর এক ব্রাশে করে পরিষ্কার করতে থাকে। পরিষ্কার হয়ে গেলে গেঁড়িগুলিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেয়। জল দিয়ে ধোয়া হয়ে গেলে সে রান্না করার জন্য রান্নাঘরে কড়াইতে কিছু মশলার সাথে গেঁড়িগুলোকে ভালোভাবে রান্না করতে থাকে। তারপর একটি পাত্রে মাংস, গেঁড়ি আর কিছু সবজি দিয়ে সেদ্ধ করতে দেয়। তারপর কিছু সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে সেই স্যুপটার ভেতরেতে দিয়ে দেয় যাতে স্যুপটা আরও প্রোটিনযুক্ত হয়। মেয়েটি এবার কিছু মাশরুম কড়াতে ভালোভাবে সেদ্ধ করতে দেয়। এবার তাতে কিছু মাংসও যুক্ত করে। তারপর সেগুলো রান্না হতে থাকে। আর অন্যদিকে সে কড়াইয়ে কিছু মাশরুম ভেজে নেয় এবং বাদাম দিয়ে সেগুলোকে একটু চানাচুরের মতন তৈরি করে। আবার একটা বাঁশের গুঁড়া আর কিছু কড়াই মিশিয়ে সে একটি আচার তৈরি করার জন্য প্রস্তুতি নেয়। তারপর আচার তৈরি হয়ে গেলে একটি প্লেটে আচারগুলো একের পর এক সাজিয়ে রাখে। তারপর আচারে কিছু মশলা মিশিয়ে নেয়। এবার সে গরম তেলে কিছু মশলা দিয়ে দেয়। মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে মশলাটা ভালোভাবে কষিয়ে নেয়। কষানো হয়ে গেলে সেই মশলাটা নিয়ে আবার একটি অন্য রান্নার জন্য প্রস্তুতি নেয়। এবার সে কিছু নুডলস আর কড়াইয়ে কিছু নুডলস সেদ্ধ করতে দেয়। সেদ্ধ হয়ে গেলে নুডলসগুলোকে একটু জলে ভেজানোর জন্য দেয়। তারপর সে বাগানে গিয়ে কিছু শাক তুলতে থাকে। তো শাকগুলো তুলে নিয়ে
সে আবার তার রান্নাঘরে ফিরে আসে। এসে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কড়াইয়ে দেয় সেদ্ধ করার জন্য। শাকগুলো সেদ্ধ হয়ে গেলে তাতে সেই মশলাটা মিশিয়ে দেয়। তারপরে সে আবার কড়াইয়ে জল ঢেলে তাতে আবার সেই সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দেয়। আর সে নুডলসের সাথে তার আগের তৈরি স্যুপ কিছুটা মিশিয়ে দেয়। আর তার তৈরি করা আচারও সেই নুডলসের সাথে মিশিয়ে দেয়, দিয়ে একটি অন্যরকম রান্না তৈরি করে। এবার তার নুডলসটা মোটামুটি রান্না হয়ে গেলে তার সাথে সে কিছু শাক মিশিয়ে দেয়। শাকগুলো দেওয়ার পর আবার কিছু আচার দিয়ে সেগুলো ভালোভাবে রান্না করে নেয়। তারপরে সেই তাতে কিছু সস অ্যাড করে। সসটা দিয়ে তার রান্না প্রায় শেষ। তারপর সে তার মায়ের জন্য খাবার নিয়ে গিয়ে টেবিলে পরিবেশন করে। বৃদ্ধা মা আর সে দুজনে মিলে বাঁশের তৈরি আচার আর নুডলস খেতে থাকে। কাঠের তৈরি চামচ দিয়ে নুডলস আর কচি বাঁশের তৈরি আচারের পাশাপাশি কিছু ঘুঘু পাখির ডিমও তারা নিয়ে নেয়। মেয়েটি তার মাকে ঘুঘু পাখির ডিম ছাড়িয়ে দেয়। এবার তারা সেই গেঁড়িগুলো এবং কিছু শাক দিয়ে তারা তাদের দুপুরের খাবার শেষ করে।